আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মুরগির বাচ্চাগুলোর আজকে নিয়ে বয়স ৬ দিন হলো। তো আমরা এখন আজকে আমাদের মুরগির বাচ্চাগুলোকে রানীক্ষেতের ভ্যাকসিন দেবো। যেটা হচ্ছে ১ম ডোজ রানীক্ষেতে। তো মূলত মুরগির বাচ্চার ক্ষেত্রে ১ম ৭ দিনের মধ্যেই রানীক্ষেতের ভ্যাকসিন করতে হয়। তো এজন্য আমরা যে মানে ঔষধটা নিয়েছি এবং যে ব্যবস্থাটা করে গ্রহণ করেছি, আমরা যেভাবে ভ্যাকসিনটা করে থাকি, তো আপনাদের মধ্যে সেটাই শেয়ার করবো ইনশাআল্লাহ। তো ১ম এ আমি আসলে যে পানি ফুটে নিয়েছি, মানে টিউবওয়েলের পানি ফুটে নিয়েছি আরকি ভালোভাবে। আসলে যেহেতু আমাদের এদিকে দেশ টিউবওয়েলের পানি পাওয়া যায় না, এজন্য টিউবওয়েলের পানি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি আরেকটা নিয়েছি, এটা হচ্ছে সিরিজ, মানে এটা হচ্ছে ইনজেকশন, মানে সিরিজ নিয়েছি। এটা হচ্ছে ৩ এমএল, মানে ৩ মিলি। তো মূলত এটা এখন আমি এখানে পানি এগুলো ভরাট করে নেবো। আর এই যে এটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনজেকশন, অর্থাৎ বিসিআর ডিভির মানে ভ্যাকসিন আরকি। তো এটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন। এটা ১ম ডোজ করতেছি। এটা মূলত হাসপাতালে গেলেই পাওয়া যায় আরকি। এটার দাম নেয় হচ্ছে ৳২৫। তো যেকোনো প্রাণী সম্পদ অফিসে আপনারা গেলেই, উপজেলা প্রাণী সম্পদ অফিসে গেলেই পাওয়া যাবে আরকি। তো আমি এই ৩ এমএম এখন আমি সুন্দরভাবে পানিগুলো ভরায় নেবো। এটা মূলত হচ্ছে আপনার ১০০ মুরগির জন্য। তো যেহেতু আমার মাত্র ২৫ টা বাচ্চা, এটা আমি আগে সম্পূর্ণ গুলায় নেবো। তারপরে ২৫ টা বাচ্চাকে ব্যবহার করার পর বাকিটা ফেলে দেবো। তো আগে পানি নিতেছি সুন্দরভাবে। বরাবর ৩ মিলি পানি নিতে হবে। তো ৩ মিলি পানি নিয়েছি। এখন এই যে এর মুখের ভ্যাকসিনের উপরে একটা মানে টিনের মতো একটা মানে ছিল আরকি ঢাকনা। তো সেই ঢাকনাটা আগে খুলে ফেলতে হবে। তারপর এই ভ্যাকসিনটা সুন্দরভাবে ইনজেকশনটা সুন্দরভাবে এই ভ্যাকসিনের মাঝ বরাবর দিয়ে ছুড়ে দিতে হবে। এই যে দেখেন, এরপরে ভ্যাকসিনটা মানে পানিটা সম্পূর্ণ আলাদাভাবে নিজে থেকে ছেড়ে নেবে। এই যে ভ্যাকসিনটা পুরোপুরি মানে ভরে নিয়েছি। এখন এটাকে আমি হালকা করে কিছু এইভাবে বেশি ঝাড়াঝাড়ি করা যাবে না। ভ্যাকসিনটা ভেতরে কিন্তু অলরেডি গলে গিয়েছে। তো এটাকে কয়েকবার এইভাবে নাড়ানাড়ি করতে হবে। বেশি অনেকে আছে এইভাবে ঝাঁকাঝাঁকি করে, ওইভাবে ঝাঁকাঝাঁকি করে আলতো করে এইভাবে করতে হবে। তো মোটামুটি এখন গলে গেছে। এখন আমি এটাকে আবার নতুন করে সিরিজের মধ্যে ভরায় নেব। যখন ভ্যাকসিনটা ঢোকানোর সময় দেখবেন যে মানে সে আলতোভাবে সে নিজে থেকে টেনে নিচ্ছে, তখন বুঝতে হবে সেই ভ্যাকসিনটা ১০০% মানে ভালো আছে আরকি। আর যদি টেনে না দেয় তাহলে ভ্যাকসিনটার সমস্যা আছে, বুঝতে হবে। তো যাই হোক, ভ্যাকসিনটা আমার ভরা হয়ে গেছে। এখন আমি আমার বাচ্চাগুলোকে এক এক করে ভ্যাকসিনটা দিয়ে যাবো। বিসিআরডিবি রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়ার নিয়ম হয়তো অনেকে জানে, হয়তো অনেকে জানে না। তো মূলত বাচ্চাগুলোর এই চোখের মধ্যে ভ্যাকসিনটা দিতে হয়। প্রতিটা বাচ্চার যেকোনো এক সাইডে মাত্র ১ ফোঁটা করে, বেশি দেওয়া যাবে না। তো ১ ফোঁটা করে দিতে হবে। তখন দিয়ে আমি আমার বাচ্চাগুলোকে এই জায়গায় ভরাই দেবো। মাশাআল্লাহ, বাচ্চাগুলো আমার অনেক সুন্দর গ্রোথ আছে বর্তমানে। প্রতিটা বাচ্চাকে ১ ফোঁটা করে, বেশি দেওয়া যাবে না।